হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে মেয়ে হঠাৎ বলছিল মা বিরিয়ানি খাবো, একটুখানি করবে? তো আমি বলছি চল তাহলে ঘরে যা যা আছে সেগুলো দিয়ে বিরিয়ানি বানাই। তো আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ওটাকে ছুলে রেখে দিয়েছি। এবার আমি মাংস 5-6 পিসই ছিল ছোট ছোট, তো সেটাকে আমি ম্যারিনেট করবার জন্য দেখো আমি আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেব। তার পাশে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি ওটাকে বেরেস্তা বানিয়ে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দেখো চালটাও আমি ধুয়ে নিয়েছি। আমি 400 গ্রাম মতন চাল নিয়েছিলাম। তো দেখো জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, চালটা আমি ধুয়ে রেখেছিলাম। জলটা একটু গরম হওয়াতেই আমি ওর মধ্যে চালটা ঢেলে দিয়েছি। আর জলের মধ্যে আমি দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু নুনও দিয়েছিলাম। তো দেখো এবার বেরেস্তা করার জন্য আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার বেরেস্তাগুলো আমি ভেজে নেব। তো বেরেস্তা আমার করা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটুখানি কষিয়ে ওর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি এবার যেটার মধ্যে আমি বিরিয়ানিটা করব সেটা হলো হাঁড়িটার মধ্যে আমি প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি, সঙ্গে ডিম আর আলুটা তলায় দিয়ে দিয়েছি, ভাতটা তার উপরে দিয়ে দিয়েছিলাম, আর বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিয়েছিলাম। তার উপর দিয়ে আমি এক ঢাকনা কেওড়া জল, এক ঢাকনা গোলাপ জল আর একটু সামান্য কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়েছিলাম, কারণ আমার কাছে কালার ছিল না কোনো। তো দেখো আমার বিরিয়ানিটা তারপরে দমে বসিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটা এরকম লুক এসছে। ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি বিরিয়ানি করেছি, খেতে খুবই ভালো হয়েছে। চাল ভাঙেওনি, খুব ঝরঝরা হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছে। তোমরাও একবার ট্রাই করো। তো আজকের ব্লগ এইটুকুই, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। অতক্ষণের জন্য টাটা।